হরি বল। গুরু কৃষ্ণের কৃপা নিয়ে আমি আগেই বলেছি আজকে একটা গল্প শোনাবো আপনাদের। এই গল্পটা ছোটবেলা থেকে আমাকে খুব বিভ্রান্ত করত। সেই গল্পটা এমন যে শ্রীবাস পণ্ডিত এবং শ্রীনিবাস আচার্য। তো আমি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। তো এই শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ আর শ্রীনিবাস আদি গৌর ভক্তবৃন্দ ছোটবেলায় এটা গুলিয়ে ফেলতাম। ছোটবেলায় মানে কি, আমার ভক্তি জীবনের শুরু থেকে আমি এটা গুলিয়ে ফেলেছি। কিন্তু এই শ্রীবাস পণ্ডিত এবং শ্রীনিবাস আচার্য প্রভু, এই দুজন সম্পূর্ণ ভিন্ন। আজকে আমরা, যেহেতু আপনারা সবাই খুব ভালোভাবে শ্রীবাস পণ্ডিতের কথা জানেন, শ্রীবাস প্রভুর কথা জানেন, যার গৃহে নিত্য মহাপ্রভু তার সব পার্ষদদের নিয়ে কীর্তন করতেন, নৃত্য করতেন, অনেক লীলা আছে। সেজন্য আপনারা এই শ্রীবাস পণ্ডিত সম্পর্কে খুব ভালো ওয়াকেফার। তা আজকে আমি বলতে চাই শ্রীনিবাস আচার্য প্রভু সম্পর্কে। শ্রী শ্রীনিবাস আচার্য, তো এই শ্রীনিবাস আচার্যের পিতা ছিলেন গঙ্গাধর ভট্টাচার্য, শ্রী গঙ্গাধর ভট্টাচার্য। তো উত্তরকালে অর্থাৎ পরবর্তীতে তার নাম হয়েছিল শ্রী চৈতন্য দাস। কেন নাম হয়েছিল সেটাও পরবর্তীতে আমরা আলোচনা করব। আর এই গঙ্গাধর ভট্টাচার্য কিংবা ওরফে শ্রী চৈতন্য দাস, তার স্ত্রীর নাম ছিল শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী দাস, লক্ষ্মীপ্রিয়া দাস। তিনি কোথায় ছিলেন? ভগীরথী গঙ্গার তীরে তীরে চাখন্দি নামক একটা গ্রাম আছে, সেই গ্রামে বসবাস করতেন চৈতন্য দাস। শ্রী চৈতন্য দাস ভগীরথী গঙ্গার তীরে চাখন্ডি গ্রামে বসবাস করতেন। তো যখন সবার কাছে খবর গেল যে আমাদের সেই মহাপ্রভু প্রিয় গৌর সুন্দর নদিয়া লীলা সাঙ্গ করে যখন সন্ন্যাস নেবার জন্য কটকে কেশব ভারতীর আশ্রমে গিয়েছে, মুহূর্তের ভিতরে সংবাদটা সবার ভিতরে প্রচার হয়ে গেল। কি প্রচার হয়েছে? যে মাত্র 24 বছর বয়স, এই বয়সে আমাদের সেই নদিয়ার সব থেকে আনন্দময় পুরুষ স্বয়ং ভগবান, তিনি সন্ন্যাস নেয়ার জন্য কেশব ভারতীর আশ্রমে পৌঁছে গেছে। এত দ্রুত পৌঁছে গিয়েছিল খবরটা যে চতুর্দিক থেকে সহস্র সহস্র লোক মহাপ্রভুর সন্ন্যাস দেখবার জন্য সেখানে গেলেন। তো এই চাখন্ডি থেকে গঙ্গাধর ভট্টাচার্য গিয়েছিলেন সেখানে। প্রভুর মস্তকের সুন্দর চাচর কেশ, আপনারা যারা মহাপ্রভুর প্রথম দিককার ছবি দেখেছেন কিংবা আমরা যারা যারা মহাপ্রভু প্রেমে আবিষ্ট হয়ে যারা মহাপ্রভুকে দর্শন করেছেন, তারা ভালো বলতে পারবেন যে মহাপ্রভুর যে চাচর কেশ, এই কেশটা থাকবে না, এই কেশটা ফেলে দিতে হবে। হ্যাঁ, এই কেশটা অন্তরিত হবে। এই ভাবনায় ভক্তগণ কেঁদে আকুল হয়ে যাচ্ছেন। সবাই খুব কান্নাকাটি করছেন যে মহাপ্রভুর এত সুন্দর কেশটা থাকবে না। হ্যাঁ, নাপিত যিনি ক্ষৌরকর্ম করবেন, যিনি, তিনিও সেটা করতে চাচ্ছেন না, করতে পারবেন না। এত সুন্দর কেশ, এত সুন্দর, মানে আমরা ভগবান কৃষ্ণের মাথার কেশ দেখেছি, তার বালক বয়স থেকে তার কেশটা আমরা দেখেছি। ঠিক হুবহু এই মধু পণ্ডিত, মধু নাপিত, এই মধু নাপিত
মহাপ্রভুর মাথার এই কেশের দিকে তাকিয়ে তিনি কৃষ্ণকে দেখতে পেতেন, কৃষ্ণকে স্মরণ করতেন। কৃষ্ণের মাথায় যেমনটা তার কেশ ছিল, ঠিক তেমন কেশ। এই কেশটা আমি নিজে হাতে কাটবো? হ্যাঁ, সে কিছু করতে পারছেন না। ক্ষৌরকর্ম করতে দাঁড়িয়েছেন, খুর নিয়ে দাঁড়িয়ে আছেন, আর নয়নের জলে ভেসে, নয়নের জলে ভাসছেন, কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। কে? মধু নাপিত। কেঁদে কেঁদে আকুল হয়ে বলছেন, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। অর্থাৎ এত সুন্দর কেশ আমি আমি নিজে হাতে ফেলতে পারবো না। মহাপ্রভু বুঝতে পেরেছেন যে ও কাঁদছে, কারণ তার সে চোখের জল মহাপ্রভুর মাথায় পড়ছে, শরীরে পড়ছে। মহাপ্রভু তখন বললেন, মধু, কাটো। প্রভু কাটো। তখন কি করছেন মহাপ্রভু? তাকে অনুরোধ করছেন যে তুমি কেটে ফেলো। বহুক্ষণ পরে এই মধু নাপিত ক্ষৌর কর্মটা করলো। কি দুঃখে! হ্যাঁ, কিন্তু বড় দুঃখে তিনি সেইটা কেটেছিলেন। তাই বলছেন, আমি কি করলাম, আমি কি করলাম, কি করলাম আমি, বলে এই কি করলাম, কি করলাম বলে মহাপ্রভুর কেশ মস্তক মুন্ডন করেছেন। করে তিনি কাঁদতে কাঁদতে সেখানেই মূর্ছিত হয়ে পড়েছেন, সেই মধুনাপিত। কি বলছেন? এটা আমি কি করলাম, কি করলাম আমি। তারপরে চতুর্দিকে তার এই কান্না, প্লাস যারা মহাপ্রভুকে ভালোবাসতেন, তারা মহাপ্রভুর এই মুন্ডিত মস্তক দেখে সকলেই কান্নাকাটি, রোল উঠে গিয়েছিল ওখানে। সবাই কান্নাকাটি করছে। আর সেই সাথে এই যে গঙ্গাধর ভট্টাচার্য গিয়েছিলেন না, যার নাম চৈতন্য দাস, তিনিও কান্নাকাটি করতে করতে মূর্ছিত হয়ে গেছে, কান্নাকাটি করতে করতে মূর্ছিত হয়ে গেছে। এখন এমন একটা অবস্থা হয়েছে, কান্নাকাটির দৃশ্য এমন ভাবে সমস্ত এলাকাটা এমন ভাবে বিস্তার হয়ে গেছে, কে কাকে প্রবোধ দেবে, কে কাকে সান্ত্বনা দেবে। কি করুণ দৃশ্য! নরনারীরা দূরে থাকুক, এই দৃশ্য দেখে বৃক্ষ ডালে পক্ষীগণ ক্রন্দন করতে শুরু করে দিল। সমস্ত মানুষ কাঁদছে, আর সেই কান্না কেউ কাউকে কাকে কে থামাবে, সবাই কান্না করছে। আর সেই সবার কান্না দেখে, শুধু দেখে নয়, মহাপ্রভুর ওই সুন্দর কেশ এখন মণ্ডিত হয়েছে, এখন মস্তকে কোনো কেশ নাই, দেখে তার পাখিরাও কাঁদতে শুরু করেছে। তো কি হয়েছে, অনেকক্ষণ পরে এই গঙ্গাধর ভট্টাচার্যের মূর্ছা যদিও ভাঙলো, কিন্তু তিনি উন্মাদের মতো আচরণ করতে শুরু করে দিলেন। গঙ্গাধর, তিনি উন্মাদের মতো আচরণ করতে শুরু করে দিলেন। কেবল হে কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে কাঁদতে লাগলেন। এই কাঁদতে কাঁদতে উন্মাদের মতো তিনি ফিরে গেছেন কোথায়? চাকন্ডী গ্রামে, যেখান থেকে তিনি এসেছিলেন, সেইখানে ফিরে গেছেন। কিন্তু পাগলের ন্যায় এই নাম জপ করতে শুরু করেছিলেন সারাক্ষণ। সবাই মনে করেছে পাগল হয়ে গেছে। কি বলছেন? কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। তার যে সাধী, হ্যাঁ, পত্নী ছিল, সেও মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের কথা শুনে কেঁদে আকুল হয়ে গেছে। এইভাবে এই যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, কে কে? গঙ্গাধর ভট্টাচার্য আর তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, দুজনে কান্নাকাটি করছেন। আর এইভাবে তাদের জীবনটা উৎসর্গ করছে। লোকে গঙ্গাধর ভট্টাচার্যের নাম তখন দিয়েছিল এই চৈতন্য, চৈতন্য দাস, শ্রী চৈতন্য দাস। চৈতন্য মহাপ্রভুর জন্য যার এত আকুলতা, এত কান্না, এত আবেগ, সেজন্য সবাই স্বতঃস্ফূর্ত ভাবে তার নাম দিয়েছিল শ্রী চৈতন্য দাস। এই শ্রী চৈতন্য দাস মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য সস্ত্রীক একবার পুরীধামে গিয়েছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণের পরে তার মায়ের অনুমতি ক্রমে তিনি পুরীধামে অবস্থান করেছিলেন, আপনারা সবাই জানেন।
কেন পরিধামে গিয়েছিলেন, কেন মায়ের অনুমতি নিতে হয়েছিল? কারণ মহাপ্রভু তার মাকে কখনো দুঃখ দিতে চায়নি, তার মা দুঃখ পাক এটা চাইনি। কেননা সে দেখেছিল যে তার বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন, তখন মা সচিমাতা কত কষ্ট পেয়েছিলেন। তাই তিনি মাকে ডেকেছিলেন। কোথায়? সন্ন্যাস নেয়ার পরে একটা মজার ঘটনা রয়েছে। মহাপ্রভু সন্ন্যাস নেয়ার পরে তার সমস্ত চেতনা, ভাব, তার স্থিতি সব চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যে কি বলছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা কৃষ্ণ, হা বৃন্দাবন। ছুটতে শুরু করেছেন কোথার দিকে? ছুটতে শুরু করেছেন একেবারে বৃন্দাবনের দিকে। তখন নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন কি, আরে আমি নদিয়া থেকে তাকে নিয়ে এসেছি, আর নদিয়াবাসীর কাছে আমি কি জবাব দিব? তাই তিনি কি করলেন, একটু চালাকি করলেন, একটু চাতুরি করলেন। কি চাতুরি করেছিলেন? চাতুরি করলেন যে মহাপ্রভু এই দিকে নয়, এই দিকে নয়, এই যে এই দিকটাতে বৃন্দাবন নয়, বৃন্দাবন তো এই দিক থেকে, এই দিকে। তো মহাপ্রভু উন্মাদের মতো হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে চলছেন, কোথা বৃন্দাবন, কোথা বৃন্দাবন, ছুটছেন। আর তাকে আস্তে আস্তে মুখটা ঘুরিয়ে দিচ্ছেন নিত্যানন্দ। সামনে দেখছেন একটা মাঠে কিছু ছেলেরা গাভী চড়াচ্ছে, দৌড়ে গেছেন সেখানে নিত্যানন্দ প্রভু। এই তোমাদের কাছে যদি এই সন্ন্যাসী জিজ্ঞাসা করে এটা কোথায়, তোমরা বলবে বৃন্দাবন, তোমরা বলবে বৃন্দাবন। সত্যি সত্যি মহাপ্রভু ছুটতে ছুটতে যেয়ে ওদের কাছে জিজ্ঞাসা করেছে, আরে গোপ সখারা, এটা কোন এই জায়গার নাম কি বলো তো? বলছে কেন, বৃন্দাবন, এই জায়গার নাম বৃন্দাবন। হ্যাঁ, তাহলে তো সঠিক জায়গায় যাচ্ছি আমি। বৃন্দাবন বলে ছুটতে শুরু করেছে। আর ছুটতে ছুটতে সামনে কোথায় গেছে পেয়েছেন, নবদ্বীপে পৌঁছে গেছে, কিন্তু নবদ্বীপ তো নাই, তার মাথার মধ্যে চিন্তার ভিতরে কি আছে? বৃন্দাবন। সামনে পেয়েছে গঙ্গা, যমুনা বলে ঝাঁপ দিয়েছেন গঙ্গার উপরে, যমুনার উপরে ঝাঁপ দিয়েছেন। আর নিত্যানন্দ প্রভু খুব দ্রুত খবর পাঠিয়েছেন শান্তিপুরে অদ্বৈত আচার্যকে, তাড়াতাড়ি আসুন। তো এই অদ্বৈত প্রভু তিনি কি করলেন, অদ্বৈত আচার্য তিনি একটা সিপি নৌকা, সিপি নৌকা মানে কি, ওই যেটা খুব দ্রুত চলে, খুব চিকন, একটা নৌকা নিয়ে, একটা মাঝি নিয়ে খুব দ্রুত আসছেন। আর মহাপ্রভু তখন গঙ্গায় খুব দাপাদাপি করছেন। গঙ্গা মানে গঙ্গা, গঙ্গা গঙ্গা বলে নাই, যমুনা, যমুনা। এবং তিনি কল্পনায় রাধারানী সহ সমস্ত গোপীদের সঙ্গে সেই জলকেলি করছেন। ঠিক সেই সময় দেখে সামনে একটা নৌকা, নৌকা দাঁড়িয়ে গেছে, নৌকা থেকে শ্রী অদ্বৈত আচার্য। আরে অদ্বৈত, তুমিও যমুনা এসে, তুমিও বৃন্দাবন এসে গেছো, কখন এলে বৃন্দাবনে? অদ্বৈতকে তো আর এটা শিখিয়ে দেয়নি নিত্যানন্দ। বলছে যে কেন, এটা তো নবদ্বীপ, এটা তো গঙ্গা নয়। তখন বলছে, আরে নিত্যানন্দ আমাকে বললে এটা নব, এটা গঙ্গা, এটা হচ্ছে বৃন্দাবন। সঙ্গে সঙ্গে আচার্য, আচার্যদেব কি করলেন, বলছে হ্যাঁ ঠিকই তো বলেছে, ও মিথ্যা কি বলেছে, তুমি যেখানে থাকো সেখানেই তো বৃন্দাবন, তুমি যেখানে থাকবে সেখানেই তো বৃন্দাবন। নাও নাও নাও, তোমার শুকনা কাপড় চোপড় এনেছি, তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তার স্ত্রীর কথা বলছেন তিনি, তোমার জন্য ভোগ রান্না করেছে, তাড়াতাড়ি চলো। এই যে তিনি কোথায় গেলেন তখন, শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে, আশ্রমে। আর সেখানে কি করেছে সীতা দেবী, তিনি করেছেন 64 আইটেম, 64 প্রকার ব্যঞ্জন তৈরি করেছেন, ব্যঞ্জন তৈরি করেছেন। আর খবর দিয়েছেন সচী মাতাকে যে আপনার ছেলে, আমাদের মহাপ্রভু এখানে এসেছেন, আপনি চলে আসুন। সচী মাতা চলে এসেছে। ছেলে সন্ন্যাস নিয়েছে, কিন্তু মাতৃমুখ তো দর্শন করা যাবে না, তাই তিনি রন্ধন কার্যে রন্ধনশালায় ছিলেন। কি বলেছেন, আমি যে কদিন আমার গৌর সুন্দর এখানে থাকবে, আমি সে কদিন রান্না বান্না করবো। তো কি হয়েছে,
যখন মহাপ্রভু জানতে পারলেন তার মা এখানে এসেছেন, তখন তিনি মাকে উদ্দেশ্য করিলেন, মা, আমি তো সন্ন্যাস নিয়েছি, তো তুমি যেখানে আমাকে থাকতে বলবে আমি সেখানেই থাকবো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, তোমার কথার বাইরে আমি কিচ্ছু করবো না। তুমি যা থাক, যেখানে থাকতে বলবে আমি সেখানে থাকবো। তাই তিনি বলেছিলেন, সচী মাতা বলেছিলেন, বাবা তুমি সন্ন্যাস নিয়েছে যখন, পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে যেয়ে থাকো, সেখানে যে তুমি থাকো, যাতে এই পূর্ববঙ্গের লোকজন যখন তোমার কাছে যাবে, এই বঙ্গেয় দেশের লোকজন যখন যাবে তোমার জন্য, আমি তোমার খবরাখবর পেতে পারি, ওখানেই তুমি থেকো। এই জন্য তিনি পুরী ধামে ছিলেন। তো 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কোথায় ছিলেন, কোথায় গেলেন? পুরী ধামে, পুরুষোত্তম ক্ষেত্র, সেখানে যেয়ে থাকলেন। আর এই যে ভট্টাচার্য, গঙ্গাধর ভট্টাচার্য, যাকে সবাই শ্রী চৈতন্য চৈতন্য দাস বলে অভিহিত করেছে, তিনি তার স্ত্রীকে নিয়ে মহাপ্রভু চরণ দর্শন করার জন্য সস্ত্রীকই পুরীধামে গিয়েছিলেন। কতদিনে নীলাচলে উত্তরিলা গিয়া, প্রভুর দর্শন লাগি উৎকণ্ঠিত হইয়া। প্রভুকে একবার এক নজর দর্শন করার জন্য, তার চরণ দর্শন করার জন্য, প্রভুকে দর্শন করার জন্য নয়, তার চরণ দর্শন করার জন্য তিনি গিয়েছিলেন সেখানে সস্ত্রী, এই শ্রী চৈতন্য দাস। তো কি করেছেন, ওই যে দূর থেকে মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর চরণ দর্শন করে, মানে তারা সস্ত্রী কেঁদে ধরাতলে দণ্ডবত হয়ে প্রণাম করেছেন, দণ্ডবত হয়ে পড়েছেন দুইজন মহাপ্রভুর কে দর্শন করে। মহাপ্রভুর আহ্বান করে তাদের কাছে গিয়ে নিয়ে গেলেন, তাদের কাছে মহাপ্রভু কি করলেন, তাদেরকে মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন এবং কৃপা দৃষ্টিপাত করে মধুর বাক্যে বলতে লাগলেন মহাপ্রভু, জগন্নাথ তোমা আনাইল হৃষ্ট হইয়া, জগন্নাথ তোমাকে এনেছে, চলো চলো জগন্নাথ করহ দর্শন, চলো যাই জগন্নাথকে দর্শন করি, করিবে বাসনা পূর্ণ শ্রী পদ্মলোচন। মহাপ্রভু তো সচল জগন্নাথ, তিনি সব জানতেন। হ্যাঁ, তিনি সব জানতেন কেন এরা এসেছে। তাই কি বললেন, চলো চলো জগন্নাথ দর্শনে যাই, তোমার মনস্কামনা তিনি পূর্ণ করবেন। কি ছিল এই দম্পতির মনস্কামনা? তাদের কোনো পুত্র সন্তান ছিল না, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তো জগন্নাথ পরম করুণাময়, তিনি করুণা করে তোমাদের এনেছেন, এই কথা কে বলছে? মহাপ্রভু বলছে। জগন্নাথদের এত করুণা, এত করুণা তার, তিনি করুণা করে তোমাদেরকে এনেছেন, তোমাদের বাসনাও তিনি পূর্ণ করবেন। কি বাসনা তারা কিন্তু মহাপ্রভুর কাছে বলেননি তখন, কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, সব জানে। বলছে তোমাদের বাসনাও তিনি পূর্ণ করবেন, যাও তোমরা তারে দর্শন করো, যাও যাও তোমরা জগন্নাথ দেবকে দর্শন করো। তো শ্রী চৈতন্য দাস সস্ত্রী কোথায় গেলেন? জগন্নাথ দেব দর্শনে গেলেন। আর প্রভুর যে সেবক আছে না গোবিন্দ, প্রভুকে এই গোবিন্দকে তাদের সঙ্গে পাঠান, যাও জগন্নাথকে দর্শন করে নিয়ে আসো। এই ব্রাহ্মণ ব্রাহ্মণী, এই ব্রাহ্মণ ব্রাহ্মণী যে শ্রী জগন্নাথ দর্শনে দর্শন করে প্রেমে কত স্তব স্তুতি করে ক্রন্দন করছেন জগন্নাথ দর্শন করে। তারপর মহাপ্রভু যেখানে থাকেন সেই স্থানে সে দেখা করলেন এবং মহাপ্রভু তাদের জন্য থাকার জন্য একটা জায়গা নির্দেশ করে দিয়েছিলেন, সেইখানে তারা যে থাকতেন। এই চৈতন্য দাস কিছুদিন আনন্দে নীলাচলে থাকলেন মহাপ্রভুর সন্নিধানে। মহাপ্রভুর সন্নিধানে তিনি কিছুদিন সেখানে আনন্দ করেছিলেন। কিন্তু অন্তর্যামী গৌর সুন্দর গোবিন্দকে ডেকে একদিন বলছেন, গোবিন্দ, এই ব্রাহ্মণ ব্রাহ্মণী পুত্র কামনা করে এসেছেন, পুত্র কামনা করে এসেছেন। শ্রীনিবাস নামে তার এক সুন্দর পুত্র হবে, তার একটা পুত্র হবে, তার নাম হবে শ্রীনিবাস। এই শ্রীনিবাসকে দিয়ে আমি রূপ সনাতনের দ্বারা যে ভক্তি শাস্ত্রগুলো রচনা করিয়েছি না, প্রকাশ করেছি না কি করি নাই,
হ্যাঁ, রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে দিয়ে আমি যে সমস্ত ভক্তি শাস্ত্রগুলো প্রকাশ করেছি, এই শ্রীনিবাসের সহযোগিতায় সেই সমস্ত শাস্ত্র আমি সর্বত্র বিতরণ করব। অতএব তুমি এখন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে শীঘ্রই গৌড় দেশে ফিরে যেতে বলো, তারা যেন গৌড় দেশে গমন করে। বলছেন এরা জগন্নাথ দেবের কাছে একটা পুত্র সন্তান কামনা করেছে। একটা পুত্র সন্তান হবে, অত্যন্ত ধার্মিক পুত্র সন্তান হবে, তার নাম হবে শ্রীনিবাস। এবং তাকে দিনে কি করব, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী কর্তৃক যে শাস্ত্র আমি প্রকাশ করেছি, এই শ্রীনিবাস তার প্রধান প্রচারক হবে। হরি বল। তো মহাপ্রভুর আজ্ঞা পেলেন শ্রী চৈতন্য দাস, তাই শুভ আশীর্বাদ নিয়ে আশীর্বাদ নিলেন মহাপ্রভুর কাছ থেকে, নিয়ে আনন্দে গৌড় দেশে গমন করতে ফিরে গেলেন গৌড় দেশে। অর্থাৎ কোথায়? এই ভগীরথী তীরে, গঙ্গার তীরে নবদ্বীপ। এই সময় ব্রাহ্মণীর গর্ভে শ্রী চৈতন্যের কৃপা শক্তির অধিষ্ঠান হলো। লক্ষ্মীপ্রিয়ার বাবার নাম ছিল শ্রী বলরাম মিস বিপ্র। শ্রী বলরাম বিপ্র তিনি একজন জ্যোতিষী ছিলেন। হ্যাঁ, তো এখানে একটা সুন্দর মিল আছে দেখো। এই যে লক্ষ্মীপ্রিয়ার বাবা ছিলেন একজন জ্যোতিষী, শ্রী বলরাম বিপ্র। আবার সচিমায়ের বাবা ছিলেন একজন জ্যোতিষী, নীলাম্বর চক্রবর্তী। পাশাপাশি অবস্থান করতেন। হ্যাঁ, পাশাপাশি অবস্থান করতেন সচিমা এবং এই, সরি, একটু দূরে অপেক্ষা অবস্থান করতেন। এই দুজনই ছিলেন সন্ন্যাসী। তিনি বুঝতে পারলেন যে এই লক্ষ্মীর গর্ভে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করবে। তার বাবা ছিলেন না বলরাম বিপ্র, এই বলরাম বিপ্র তিনি বুঝতে পারলেন যে তার কন্যা লক্ষ্মী দেবীর গর্ভে একজন মহাপুরুষের জন্ম হবে। ভক্তি রত্নাকার বলছে, বৈশাখী পূর্ণিমা দিবা রোহিণী মুহূর্ত, শুভক্ষণে লক্ষ্মী প্রিয়া প্রসবিলা পুত্র। রোহিণী মুহূর্তে, বৈশাখী পূর্ণিমার দিনে, একটা এই শুভক্ষণে পুত্র প্রসব করলেন লক্ষ্মী। কি বলছে? লক্ষ্মীপ্রিয়া বৈশাখ মাসে পূর্ণিমা দিবসে রোহিণী নক্ষত্রে সর্বশুভ লগ্নে এক অপূর্ব সন্তান প্রসব করলেন। পুত্রের অঙ্গকান্তি যেন স্বর্ণ চাপার নেয়, দীর্ঘ নাসা, আকর্ণ নেত্র, আকর্ণ, হ্যাঁ, বিস্তৃত বক্ষস্থল, আজানুলম্বিত ভুজ, মহাপুরুষের যাবতীয় লক্ষণ ছিল সেখানে। হ্যাঁ, চৈতন্য দাস পুত্রকে তৎক্ষণাৎ চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে অর্পণ করলেন তাকে। চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে তার সেই সন্তানকে অর্পণ করলেন। আর পুত্রের জন্মোৎসব উপলক্ষে ব্রাহ্মণীগণ যারা ছিলেন তাদের সেবা দক্ষিণা প্রদান ইত্যাদি। পুত্র পেয়ে এই ব্রাহ্মণী কি করলেন? খুব খুশি, খুব খুশি, মনের আনন্দে বৈষ্ণব সেবা দিয়েছেন। আর লক্ষ্মীপ্রিয়া দেবী কি করেছিলেন? এই পুত্রকে কোলে নিয়ে শ্রী গৌরনাম সংকীর্তন করে বেড়াতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর পুত্রকে কি করতেন? সব সময় শিখাইতেন গৌর নাম উচ্চারণ করো, বলো গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, গৌর নাম শিখাতেন। চন্দ্রকালার ন্যায় সেই পুত্র দিনে দিনে বাড়তে লাগলো। ক্রমে ক্রমে চূড়াকরণ হলো, যজ্ঞোপবীত প্রদান করা হলো। তারপর ধনঞ্জয় বিদ্যা বাচস্পতি নিকট তার ব্যাকরণ শিক্ষা হলো, অলঙ্কার আদি শাস্ত্র শিক্ষা হলো। হ্যাঁ, দেখা গেল অতি অল্প কালের মধ্যে বালক বয়সের ভিতরেই এই শাস্ত্রে অত্যন্ত বিশেষভাবে পারদর্শী হয়ে গেল এই শ্রী শ্রীনিবাস। কি হচ্ছে? বাল্যকালে শ্রীনিবাস, আরেকটা কি ছিলেন? গোবিন্দ ঘোষ ঠাকুর এবং নরহরি সরকার, হ্যাঁ, প্রভৃতির কৃপা প্রাপ্ত হলেন তিনি, সকলের কৃপা প্রাপ্ত হলেন।
কিছুদিন পরে শ্রীনিবাসের পিতৃবিয়োগ হলো। এরও কিছুদিন পরে পিতার অন্তর্ধানের পরে অত্যন্ত কাতর মনোরথ, অত্যন্ত কাতর হয়ে গেলেন শ্রীনিবাস পণ্ডিত। ভক্তগণ শ্রীনিবাসকে অনেক প্রবোধ দিয়ে শান্ত করলেন। লক্ষ্মীপ্রিয়া পতি বিয়োগে এত বড় কাতর হয়েছিলেন, এত বেশি কাতর হয়েছিলেন, কিন্তু তিনি তার পুত্রের মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিলেন। তিনি তার পুত্রের মুখের দিকে তাকিয়ে, শুধুমাত্র এই মহাপুরুষ পুত্রে। তো কিছুদিন পরে কি হলো, শ্রীনিবাস পণ্ডিত তার জননীকে নিয়ে সাকন্ডি থেকে কিছুদিন পরে জাজি গ্রামে চলে আসেন, তার মাতামহ বলরাম বিপ্রের গৃহে। জাজি গ্রাম, সেখান থেকে বলরাম বিপ্র তার মাতামহ সেখানে চলে এলেন। এই জাজি গ্রামে শ্রীনিবাসের আগমনে তখনকার যে সজ্জন বৃন্দ ছিলেন, তারা খুব আনন্দ অনুভব করেছিলেন। কেন? কারণ শ্রীনিবাসের অগাধ পাণ্ডিত্য ছিল। শ্রীনিবাসের এত বেশি পাণ্ডিত্য ছিল এবং ভক্তি পরায়ণ ছিল তিনি, দেখে তথাকার পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ এত চমৎকৃত হয়েছিলেন যে, কোথাকার, কোন গ্রামে? জাজি গ্রামে। এত চমৎকৃত হয়েছিলেন যে শ্রীনিবাসের হৃদয়ে তারা দেখছেন যে শ্রীনিবাসের হৃদয়ে কোনো কিছুর জন্য লালায়িত নন তিনি, তার কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা নেই। কি কি করেন তিনি? শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নামে তিনি কেবল শ্রী চৈতন্য চরণ দর্শন চিন্তায় বিভোর হয়ে থাকতেন। এই বয়স থেকে তিনি, সবাই তাকে এত প্রশংসা করছে, তার ধার্মিকতা, তার নম্রতা, তার ভদ্রতা, তার শাস্ত্র জ্ঞান থেকে সবাই খুব সমাদর প্রশংসা, কিন্তু তার একটাই চিন্তা, গৌরাঙ্গ মহাপ্রভু। এবং ক্রমে ক্রমে তিনি সবাই সবার কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, আমি নীলাচলে যাব। কোথায় যাবে? নীলাচলে, মহাপ্রভুর দর্শন। তো শ্রীনিবাস শ্রীখণ্ডের যে নরহরি প্রভু ছিলেন, নরহরি সরকার, তার পদপদ্ম যখন দর্শন করতে গেছেন, তখন গদগদ চিত্তে তার চরণ যুগলে প্রণাম করে তিনি তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন এই সরকার মশাইয়ের কাছে। তখন তারা বুদ্ধি দিয়েছিলেন কি, একটা উপদেশ দিয়েছিলেন যে এখন নয়, তুমি এখন একা একা যেও না, কারণ এই বঙ্গদেশের সকলেই যাবে ওখানে, তখন তুমি তাদের সাথে যেও, তাদের সঙ্গে যেও, পরিধামে যেও তাদের সঙ্গে। তো সেই মতো কথা হলো, তিনি অপেক্ষা করলেন। তারপরে শ্রীখণ্ডের ভক্তগণ যখন বিদায় নিয়ে জাজি গ্রামে এলেন, তখন জননীকে তিনি এই প্রস্তাব জানালেন। কি প্রস্তাব জানালেন? যে আমি এই ভক্তবৃন্দ, বঙ্গের ভক্তবৃন্দ যখন পুরীধামে যাবে, আমি তাদের সঙ্গে যাব, মা তুমি অনুমতি দাও। শ্রীনিবাস পণ্ডিত বলছেন। তার মা চিন্তা করছেন, মা তো জানে আমার এই ছেলে গৌরাঙ্গ ছাড়া, গৌরাঙ্গ গৌরাঙ্গ ছাড়া অন্য কোনো কথা বলে না, তার ইচ্ছা মতোই চলে। অতএব তিনি কি করলেন, তার পুত্রের একান্ত ইচ্ছা দেখে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে বাবা, যে এইবার কি হয়েছে, গৌড়ীয় ভক্তগণের সঙ্গে তিনি পুরীর দিকে যাত্রা শুরু করেছেন। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন পুরীর দিকে। তিনি বড় বিহ্বল অন্তরে ক্রমে নীলাচলে পৌঁছালেন সন্ধ্যাকালে। যখন পৌঁছে গেছেন তখন সন্ধ্যা হয়ে গেছে। রাত্রে সিংহদ্বারের নিকট, জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের নিকট এক পান্ডা, সেই পান্ডা গৃহে তিনি অবস্থান করেছিলেন। আর সকালবেলা উঠে দেখালো কার সাথে? গদাধর পণ্ডিতের সাথে। যখন গদাধর পণ্ডিতের সঙ্গে দেখা হয়েছে, আর গদাধর পণ্ডিতকে দর্শন করে শ্রীনিবাস ভূতলে একেবারে দণ্ডবাদ প্রণাম। গদাধর পণ্ডিত তাকে স্নেহে ধরাতল থেকে তুলে নিয়েছেন, তুলে কোলে মুখে টেনে নিয়েছেন। আর দুজন কাঁদছে, দুজন ক্রন্দন করছে, একজন একজনকে জড়িয়ে ধরে দুজন ক্রন্দন করছে। তারপর কি হলো, ওই বুকে জড়িয়ে ধরেই গদাধর পণ্ডিত তাকে তার নিজের গৃহে নিয়ে গেলেন। হ্যাঁ, তার নিজের গৃহে তাকে নিয়ে গেছে। তো একদিন কি হয়েছে,
শ্রীনিবাস, রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, বক্রেশ্বর পণ্ডিত, পরমানন্দ পুরী, সিকি মাহিতি, হ্যাঁ, গোবিন্দ শঙ্কর, গোপীনাথ আচার্য প্রভৃতি গৌর পার্ষদগণের চরণ দর্শনে তিনি চললেন। তিনি আস্তে আস্তে সবার চরণ দর্শন করেছেন। আর শ্রীনিবাসকে সকলে দর্শন করে, ভক্তরা দর্শন করে এত খুশি হয়েছেন, এত সুখী হয়েছেন যে শ্রীনিবাসের অপূর্ব গৌর প্রেম দর্শন করে। কেন খুশি হয়েছিলেন এই আচার্য বৃন্দরা? তার গৌর প্রেম দর্শন করে তিনি বুঝতে পেরেছিলেন, তারা বুঝতে পেরেছিলেন এইটা সম্পূর্ণ গৌর শক্তি। গৌর তার নিজের শক্তি ছাড়া এইভাবে এই প্রেম অন্য কেউ দর্শন করতে পারবে না। তার দ্বারা জগতে ভবিষ্যতে গৌরবাণী এবং গ্রন্থাবলী প্রচারিত হবে। সবাই বলেছে। কে কে? রামানন্দ, রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, বক্রেশ্বর পণ্ডিত, পরমানন্দ পুরী, সিকি মাইতি, গোবিন্দ দাস, শঙ্কর, গোপীনাথ আচার্য বলছেন এ এক সময় গৌরবাণী প্রচার করবে সারা জগতে এবং তার গ্রন্থাবলী বিচার করবে। এইভাবে ভক্তগণ শ্রীনিবাসকে বিবিধ উপদেশ প্রদান করতে শুরু করলেন। তখন শ্রীনিবাস কিছুদিন পুরীতে থেকে গৌর সুন্দরের যাবতীয় লীলাস্থলী দর্শন করার জন্য আকাঙ্ক্ষা করলেন। তিনি কি করেছেন? তার সমস্ত লীলাস্থলী দর্শন করার জন্য তিনি ব্যাকুল হয়েছেন, ইচ্ছা প্রকাশ করলেন। এবং তারপরে কি হলো? গৌড় দেশে আসবার জন্য ভক্তগণের কাছে বিদায় প্রার্থনা করলেন। তিনি যখন বিদায় প্রার্থনা করছেন তখন সবাই তাকে কি করেছেন? বুকে আলিঙ্গন করে ধরে, হ্যাঁ, তাকে আশীর্বাদে পুষ্ট করে তাকে বিদায় দিয়েছেন। আর তিনি সোজা এই নবদ্বীপের দিকে আসতে শুরু করেছেন। কোথায়? গৌড় দেশ অভিমুখে। কিছু পথ চলার পরে সংবাদ পেলেন গদাধর পণ্ডিত অপ্রকট হয়েছে। তিনি যখন কিছু পথ এসেছেন তখন খবর পেলেন গদাধর পণ্ডিত আর নাই। আর শ্রীনিবাস তার বিরহের সঙ্গে সঙ্গে সেখানে মূর্ছা গেলেন। অতঃপর আর্তস্বরে অত্যন্ত ক্রন্দন করে তিনি ক্রন্দন করতে লাগলেন। তার কান্না তার কান্না দর্শন করে সেই গদাধর পণ্ডিত কি করলেন? রাত্রে তাকে স্বপ্নে দর্শন দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন। শ্রীনিবাস, তুমি কেঁদো না, হ্যাঁ, তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে থাকবো, তুমি গ্রন্থ প্রচার করবে। তারপরের দিন সকালে উঠে তিনি আবার এই বঙ্গদেশে আসার জন্য শুরু করেছেন। তারপর কার সঙ্গে দেখা করেছেন? অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু। তাদের দর্শন করতে যে তাদের অপ্রকট বার্তা তিনি পেলেন, তারাও নেই। সেদিন তথায় অবস্থান করলেন। বিরহে অবিরাম অশ্রুপাত করতে শুরু করেছিলেন তিনি। স্বপ্নে দর্শন দিয়ে অত্যন্ত করুণাময় নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, তারাও তাকে শান্ত করার জন্য চেষ্টা করেছে। অর্থাৎ কি? তিনি যখন নীলাচল থেকে গৌড় দেশে ফিরে আসবেন, প্রতিমধ্যে প্রথমে গদাধর পণ্ডিতের অপ্রকট লীলা শ্রবণ করেছেন, অদ্বৈত আচার্যের অপ্রকট লীলা, শ্রীমৎ নিত্যানন্দের অপ্রকট লীলা শ্রবণ করেছেন। দর্শন করতে যাচ্ছেন তিনি সেই সমস্ত, তাদের চরণ যুগল দর্শন করতে যাচ্ছিলেন। তো তিনি যখন গেছেন, প্রথমে কি করেছেন? সোজা মহাপ্রভুর সেই পৈতৃক ভিটা নবদ্বীপে, সেইখানে যে উঠেছেন। মহাপ্রভুর সেই ভিটায় তখন কে থাকতেন? বংশীবদন ঠাকুর। তিনি মহাপ্রভুর ভিটাতে বা মহাপ্রভুর গিয়ে তখন থাকতেন তিনি। তো কি করেছেন? তাকে দণ্ডবাদ প্রণাম করে তিনি কামনা করেছেন যে আমি একটু, তখন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী ছিলেন, তা আমি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর চরণ দর্শন করতে চাই। তো তখন বিষ্ণুপ্রিয়া দেবী তো কারোর সঙ্গে দর্শন দিতেন না। তিনি ঘর বন্ধ করে
শুধুমাত্র গৌরাঙ্গের সেবা করতেন। আর এই গৌরাঙ্গের সেবা করতে করতে যখন তার তিনবার প্রসাদ প্রসাদ নিবেদন করে, সেই প্রসাদ কিঞ্চিত মাত্রায় খেতেন। তাও কতটুকু খেতেন সেটাও আমাদের নির্ধারিত করা আছে। তা শ্রীনিবাস পণ্ডিত তার অনুমতি পেলেন দর্শন করার জন্য। যেন ওই বংশীবদন ঠাকুর তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন, এই এই শ্রীনিবাস পণ্ডিত এসেছে, সে আপনার চরণ দর্শন করতে চায়। তো বিষ্ণুপ্রিয়া দেবী সেটা অনুমতি যখন দিলেন, আর বংশীবদন তাকে নিয়ে গেছেন। শ্রীনিবাস ঠাকুরানীকে দর্শন করা মাত্রই প্রেমাশ্রু নেত্রে তিনি ভূমিতলে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করলেন। শ্রীনিবাস ঠাকুর দণ্ডবাদ করে তখন ভক্তি রত্নাকর গ্রন্থে বলছেন, শ্রীনিবাসে গেলেন শ্রী ঈশ্বরী সাক্ষাতে, প্রেমধারা নেত্রেতে বহে নিরন্তরে। প্রেমধারা নেত্রেতে বহে বহে নিরন্তর, ধরণী লুটাইয়া কইল প্রণতি বিস্তার। মাতাকে প্রণাম করেছে বিষ্ণুপ্রিয়া দেবীদাসী। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীদাসী তাকে অনেক আশীর্বাদ করলেন এবং সেই দিবস তথায় তিনি প্রসাদ পেয়ে যেতে বললেন, তুমি এখানে থাকো বাবা, আজকে এখানে প্রসাদ পেয়ে যেতে। কেননা এই গৌর বিরহে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী শ্রী অঙ্গ তখন কি হয়েছিল, কৃষ্ণ চতুর্দশীর চাঁদের মতো ক্ষীণ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তন্ডুলের সাহায্যে শ্রী হরিনামের যে সংখ্যা, হ্যাঁ, হরিনামের যে সংখ্যা রাখতেন তিনি, যতগুলো সংখ্যা রাখতেন ততগুলো চাউল রন্ধন করে তিনি গৌর সুন্দরকে অর্পণ করে তার স্বয়ং গ্রহণ করতেন। এইভাবে জীবিকা নির্বাহ করতেন মাতা বিষ্ণুপ্রিয়া দেবী দাস। কি হয়েছে, শ্রীনিবাস নবদ্বীপে মুরারি গুপ্ত, শ্রীবাস পণ্ডিত, শ্রী দামোদর পণ্ডিত, সঞ্জয় শুক্লাম্বা চক্রবর্তী সকলের চরণ দর্শন করলেন। যে তিনি কয়েকদিন নবদ্বীপে অবস্থান করার পরে শান্তিপুরে অদ্বৈত ভবনে চলে গিয়েছিলেন। সেখানে যে কি করেছেন, ওই একই সীতা ঠাকুরানীর চরণ দর্শন। প্রাণ মাত্র আছে সীতা মাতার শরীরে, শ্রীনিবাসে বলাইয়া লইল অন্তঃপুরে। অর্থাৎ অদ্বৈত আচার্যের অবর্তমানে সীতা দেবীর মাতা ঠিক সেম যেমনটা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার দেহটা কেমন আছে বলেছে, চতুর্দশীর চাঁদের মতো ক্ষীণ। তো প্রাণ মাত্র আছে সীতা দেবীর শরীরে, আর সীতা ঠাকুরানী গৌর বিরহে প্রাণে মাত্র জীবিত আছেন। এবং শ্রীনিবাসকে তিনি প্রচুর আশীর্বাদ করলেন। তখন কি করছেন, তার কাছে কিছুক্ষণ অবস্থান করার পরে এই শ্রীনিবাস শান্তিপুরে অন্যান্য যে সমস্ত ভক্তরা ছিল তাদের চরণ দর্শন করলেন, বন্দনা করলেন, এবং সেখান থেকে তিনি খড়দহ গ্রামে চলে গিয়েছিলেন। খড়দহ নিত্যানন্দ প্রভুর গৃহে, তখন নিত্যানন্দ প্রভু ছিল খড়দহে, খড়দহে চলে গিয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর গৃহে কে ছিলেন, শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর তখন অবস্থান করছিলেন। শ্রী শ্রীনিবাসকে শ্রী বসুদা, শ্রী জাহ্নবা এবং বীরচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করালেন। এই বসুদার জাহ্নবা কে ছিলেন, নিত্যানন্দ প্রভুর পত্নী, তাদের সঙ্গে দেখা করেছেন। আর নিত্যানন্দ প্রভুর যে পুত্র বীরচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শ্রীনিবাস প্রেমাশ্রু নয়নে দণ্ডবাদ করতেই জাহ্নবা ঈশ্বরী তার শিরে তার চরণ দুলি দিলেন। শ্রীনিবাসকে সকলে পরম স্নেহ করতে লাগলেন। খড়দগ্রামে মাত্র কয়েকদিন ছিলেন এই শ্রীনিবাস পণ্ডিত। হ্যাঁ, তারপর কি হয়েছে, জাহ্নবা মাতা তাকে শ্রী বৃন্দাবন ধামে যেতে নির্দেশ দিলেন, বলে তুমি বৃন্দাবনে যাও। খেয়াল করুন, মহাপ্রভু চেয়েছিলেন যে বৃন্দাবনে শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী
তারা যে গ্রন্থ প্রকাশ করেছেন, মহাপ্রভু প্রকাশ করিয়েছেন তাদের দিয়ে, সেটার প্রচারক এই শ্রীনিবাস পণ্ডিত। আবার এদিকে দেখুন, তিনি যখন খড়দহে জাহ্নবী মাতার চরণধুলি নিয়েছেন, চরণধুলি নিলে জাহ্নবী মাতা বলছেন, তুমি সোজা কোথায় চলে যাও? বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে যাও। শ্রীনিবাস জাহ্নবী দেবীর আদেশ শিরোধার্য করে খানাকুলে অবিরাম গোপাল ঠাকুরের সঙ্গে আগে দেখা করেছে। আমরা সবাই জানি অবিরাম গোপাল, প্রত্যেকের চরিত্র কথা বলতে গেলে কয়েকদিন পেরিয়ে যায়। অবিরাম গোপাল ঠাকুরকে বন্দনা করতেই তিনি তার জয় মঙ্গল নামক একটা চাবুক ছিল, এই চাবুক শ্রীনিবাসের দেহ স্পর্শ করে। আর এই অবিরাম মণ্ডলে অবিরাম গোপাল ঠাকুরের স্ত্রী ছিলেন মালিনী দেবী। তিনি নিষেধ করলেন, কি বলছেন, তারপরেও প্রেমাবেশে পুনঃ চাবুক স্পর্শাইতে শ্রী মালিনী দেবী আসি ধরিলেন হাতে। জয় মঙ্গল চাবুক স্পর্শ করলেন কার শরীরে? শ্রীনিবাসের দেহে প্রেমের সঞ্চার হলো তখন, খামোখা নয়। তখন শ্রীনিবাসের শরীরে কি হলো? প্রেমের সঞ্চার হলো। এইভাবে গয়াধামে 2-3 দিন তিনি প্রথমে ওই গয়াধামে গেছেন ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ করতে। ঈশ্বরপুরীর সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছিল এই গয়াধামে। হ্যাঁ, তো কি করলেন? শ্রীনিবাস জননী স্থানে বৃন্দাবনে যাওয়ার আজ্ঞা প্রার্থনা করলেন, যেটা জাহ্নবী দেবী তাকে দিয়েছেন, অনুমতি দিয়েছেন বা আদেশ করেছেন। তখন গয়াধামে উপস্থিত হয়ে তিনি শ্রী বিষ্ণুর পাদপদ্ম দর্শন করলেন। সেই স্থানে ঈশ্বরপুরীর কাছে মহাপ্রভুর মিলন হয়েছিল। মহাপ্রভু তার থেকে মন্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন, মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন। এখানে আবার 2-3 দিন অবস্থান করেছেন, করে তিনি আবার গেছেন কাশীতে চন্দ্রশেখরের গৃহে। তো শ্রীনিবাসের অন্যান্য ভক্তদের সহিত তথায় তার মিলন হলো। শ্রী চন্দ্রশেখর ও শ্রী তপন মিশ্রের মুখে কাশীতে মহাপ্রভু যে লীলা করেছিলেন তা শ্রবণ করে আনন্দ সাগরে ভাসতে লাগলেন। তিনি সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করেছেন, সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করে মহাপ্রভুর কথা জানতে চেয়েছেন। আর সবাই সাড়ম্বরে অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বিরহ কাতর চিত্তে তাকে মহাপ্রভুর কথা বলছেন। যতটা না আনন্দ তার থেকে ক্রন্দ, যতটা না বিরহ তার থেকে আনন্দ। মহাপ্রভুর কথা স্মরণ করে আনন্দে বাসতে লাগলেন। আর কয়েকদিন সেখানে থেকে তিনি শ্রী মথুরা ধামে চলে গেছিলেন। সেখানে কি করেছেন? বিশ্রাম ঘাটে যেয়ে স্নান করেছেন এই শ্রীনিবাস পণ্ডিত। যেখানে শ্রীকৃষ্ণ কংস অসুরকে বধ করেছিলেন, বধ করার পরে বিশ্রাম নিয়েছিলেন যে ঘাটে, কৃষ্ণ কংসকে বধ করে করে যে ঘাটে বিশ্রাম নিয়েছিলেন, যমুনার যে ঘাটে, সেগুলো বিশ্রাম ঘাট বলে। তাই বিশ্রাম ঘাট সেখানকার নাম হয়েছিল এইভাবে। সেখানে তিনি গিয়েছিলেন। তারপর কি করলেন? বৃন্দাবনবাসী ব্রাহ্মণের মুখে শ্রীরূপ সনাতন তথা রঘুনাথ গোস্বামী, ভট্ট গোস্বামী প্রভৃতির অপকট কথা শুনে তিনি অতি বিষণ্ণ হয়ে গিয়েছিলেন। যেখানে যাচ্ছেন সমস্ত ভক্তরা তাকে ছেড়ে চলে। সময় হয়ে গেছে, ও তো অনেক ছোট ছিল। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গেছেন তখন কেবল আশীর্বাদ করেছিলেন তার একটা পুত্র হবে। এইভাবে কি হয়েছে? তিনি শ্রীনিবাস ভাসিলেন নেত্র জলে, মূর্ছিত হইয়া পড়িলেন ভূমিতলে। তার সঙ্গে ব্রাহ্মণগণ ছিলেন, তারা শ্রীনিবাসকে অনেক কথা বুঝিয়ে শ্রীজীব গোস্বামীর স্থানে নিয়ে গেলেন, হেড স্যারের কাছে নিয়ে গেছে। আমরা জানি শ্রীজীব গোস্বামী শ্রীনিবাসের পরিচয় যখন পেয়েছিল তখন তিনি প্রথমে জীবু গোস্বামীর পাদপদ্মে পতিত হয়েছিলেন, বন্দনা করেছিলেন। আর পরম আনন্দ শ্রীনিবাসকে তিনি ধরে আলিঙ্গন করেছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই বৃন্দাবনে তিনি কি করেছিলেন? এই শ্রীনিবাস পণ্ডিতকে সমস্ত শাস্ত্র জ্ঞান দেওয়া শিক্ষা লাভ করলেন। তা আমরা শুনেছি যে
এই শ্রীনিবাস, শ্যামানন্দ প্রভু আর নরোত্তম দাস ঠাকুর, এই তিনজনকে তিনি ভাগবত সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। এই জীব গোস্বামী ভাগবত শিক্ষা দিয়ে কি করেছিলেন, তখন তো আর টাইপরাইটার মেশিন ছিল না, ভালো কোনো টাইপ করতে পারবে ডিক্টেটর ছিল না, হাতে লিখিয়ে সোনার মতো হস্তাক্ষর, সোনার অক্ষরে লিখেছে। অন্যান্য সেই লিখে তারা নিজেরা ভাগবত শিক্ষা করে সেই ভাগবতটা তারা লিখেছে, লিখে অনেক খণ্ড করে সেটা জীব গোস্বামী ওদেরকে নিয়েছে, যাও তোমাদের যার যার এলাকায় যে প্রচার করো। আমরা কাহিনীটা সবাই জানি। তো যখন এই জীব গোস্বামী কি করলেন, শ্রীনিবাসকে ভাগবত, হ্যাঁ, এই গ্রন্থ অধ্যয়ন করাতে লাগলেন, অল্প সময়ের মধ্যে গ্রন্থের সিদ্ধান্ত সমূহ শ্রীনিবাস হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। তো এর সঙ্গে আর কে শিখেছিলেন? হ্যাঁ, নরোত্তম দাস, নরোত্তম দাস আর হচ্ছে শ্যামানন্দ প্রভু। তো শ্রীমৎ কবি কর্ণপুর এই বিষয়টা লিখেছেন যে শ্রী রাধা প্রাণরূপা যা শ্রী চম্পকলতা ব্রজে সাদ্য রাঘব গোস্বামী গোবর্ধন কৃতি কৃত স্থিতে। পূর্বে যিনি ব্রজে শ্রীরাধার প্রাণসখী চম্পকলতা নামে পরিচিত ছিলেন, তিনি বর্তমানে শ্রী গৌর লীলায় শ্রী রাঘব গোস্বামী নামে অবতীর্ণ হয়েছিলেন এবং নিয়ত গোবর্ধন গিরিরাজ অবস্থান করে গিরিরাজের আনন্দ বর্ধন করেছেন। নরহরি চক্রবর্তী ভক্তি রত্নাকরের পঞ্চম তরঙ্গে শ্রীনিবাস এবং নরোত্তম ঠাকুরের শ্রী রাঘব গোস্বামীর সহিত শ্রী মথুরা মণ্ডলের 84 ক্রোশ ভ্রমণ প্রসঙ্গে অতি বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। কোথায়? ভক্তি রত্নাকরের পঞ্চম। কিছুদিন শ্রীনিবাস এবং নরোত্তম এবং শ্রী রাঘব গোস্বামীর সঙ্গে ভ্রমণ করে বৃন্দাবনে শ্রী জীব গোস্বামীর নিকট ফিরে এলেন। এমন সময় দুঃখী শ্রীকৃষ্ণ দাসকে শ্যামানন্দ প্রভু গৌড়দেশ থেকে ব্রজে এলেন। এই জীব গোস্বামী তাকে দেখে খুব আনন্দিত হয়েছেন এবং এই তিনজনকে একসঙ্গে এই ভাগবতের জ্ঞান শিক্ষা দেওয়া শুরু করেছে। অতঃপর শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনের বন্দনা করে গোস্বামীদের অনুমতি নিয়ে জীব গোস্বামী, শ্রীনিবাস, নরোত্তম এবং শ্রী দুঃখী কৃষ্ণদাস অর্থাৎ শ্যামানন্দ এই গ্রন্থ সহ গৌড় দেশে প্রেরণ করলেন, যাও তোমরা কি করো, এই গ্রন্থ প্রচার করো। গ্রন্থের গাড়ি রক্ষার জন্য উপযুক্ত রক্ষক পুরুষগণ চলতে লাগলো। গরুর গাড়ি মথুরা থেকে সুপ্রসিদ্ধ পথ ধরে গৌড় দেশ অভিমুখে চলবার সময় বহু পথিক গাড়ির সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। স্থানে স্থানে বিশ্রাম করেছেন, সংকীর্তন করেছেন, ভোগ রাগ প্রদান প্রভৃতি সুন্দর ব্যবস্থা ছিল। ক্রমে গাড়ি বন বিষ্ণুপুরে প্রবেশ করেছিল। বন বিষ্ণুপুর, হ্যাঁ, এখানকার অধিকারী যে ছিলেন তিনি ছিলেন বীর হাম্বির দস্যু। এই বীর হাম্বির ছিল দস্যু। সবচেয়ে মজার কথা ছিল, এই বীর হাম্বিরের একজন জ্যোতিষী ছিলেন তার দরবারে। এই জ্যোতিষী একদিন গণনা করে বলছেন যে আগামীকাল প্রাতে আপনার গৃহে, আপনার এই এলাকায় মহামূল্যবান সম্পদ প্রবেশ করবে। সেই দস্যু সম্রাট বীর হাম্বিরের রাজ, মানে যিনি তিনি ছিলেন সেখানকার শাসক। আগের সময় শাসকরাই ছিল অত্যাচার। তিনি কি শুনেছেন জ্যোতিষীর কাছে? মূল্যবান সম্পদ আপনার এখানে প্রবেশ করবে। তো বীর আম্বেদ তখন কি করেছিলেন? বলেছিলেন কি, তার মন্ত্রী পরিষদ, সেনাপতি, সৈন্যবাহিনীদের বলেছিলেন, এনি হাও, এই সম্পদ আমার চাই। আর পরের দিন যে ভোরে প্রাতে যখন প্রবেশ করেছেন, তখন তাদের থাকার জন্য একটা কুঠির দেওয়া হয়েছিল, খুব যত্ন করে থাকাতে দিয়েছে। এই তিনজনকে থাকার জন্য একটা কুঠির দেওয়া হয়েছে। আর গভীর রাত্রে কি হয়েছে, তারা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তখন ওই তিনটে ট্রাঙ্ক ছিল, বড় বড় ট্রাঙ্ক, যে ট্রাঙ্কের ভিতরে ভাগবত ছিল, সেই ভাগবত গুলো চুরি হয়ে গেছে।
ভাগবতগুলো চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেলে পরের দিন সকালে উঠে আর পায় না, পায় না, পায় না। তো চুরির ঘটনার আগে একটুখানি ঘটনা বলি। সেই গণক যখন বলেছে যে তারা যে সিন্ধুক নিয়ে আসছেন তাতে মূল্যবান কি ছিল, অমূল্য নিধি রয়েছে, অমূল্য নিধি, মূল্যবান সম্পদ। এদিকে বৈষ্ণবগণ প্রাতকালে জেগে দেখলেন যে গাড়িতে গ্রন্থ সমৃদ্ধ, গ্রন্থ সেই সম্পদটা নেই, সেই ট্যাঙ্কগুলো নেই। অমনি সকলের শিরে বজ্রাঘাত হলো, বজ্রাঘাত হলো। এত কষ্ট করে, তখন তো টাইপরাইটার ছিল না, লেখনের মেশিন ছিল না, হাতে কষ্ট করে লিখে নিয়ে আসতে হয়েছে না। তখন তারা সকলে অত্যন্ত অবাক হয়ে, অত্যন্ত কষ্ট পেয়ে তারা চারিদিকে অন্বেষণ করা শুরু করে দিয়েছে, কিন্তু কোনো সন্ধান পেল না। শাসক যদি কোনো জিনিস চুরি করে তার ঘরে কি যে কেউ খুঁজতে যাবে? পেলেন না। তখন বিষাদে সকলে মৃত্যু প্রায় হয়েছে। এত মূল্যবান। আর সব থেকে কার কাছ থেকে নিয়ে এসেছেন? জীব গোস্বামীর কাছ থেকে, হেড স্যারের কাছ থেকে নিয়ে এসেছেন। যিনি, এবং কি করে এসেছেন, আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী খুব সুন্দর করে বলেন যে কি যেন বলে তিনি, তারা তিনজন ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, আর ভক্তি বেদান্ত, আর সর্বশেষে ভক্তি, ভক্তি বেদান্ত করে এই ভক্তি বেদান্তের টিচার ওদেরকে গ্রন্থ দিয়েছেন, বিতরণ করো। আর সেটা কি করেছেন তারা? হারিয়ে ফেলেছে। তা কোন দুঃখে কাকে কি বলবেন? খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। তখন কি করলেন? মৃত্যু প্রায় হয়ে কিছুক্ষণ পরে বৈষ্ণবগণ একটু ধৈর্য ধারণ করে বলতে লাগলেন, শ্রী গোবিন্দ দেবের কি ইচ্ছা তা জানি না, তার শুভ আশীর্বাদ নিয়ে যাত্রা করেছিলাম, যাত্রা করেছি। তিনি গ্রন্থপূর্ণ সম্পদ বা ট্রাঙ্কগুলো নিশ্চয়ই বের করে দেবেন। তিনজন এত ভালো ভক্ত ছিলেন, তাদের তাদের বাসনা, তাদের মনের চিন্তা কি বলছেন, যে ভগবান গোবিন্দ তিনি অবশ্যই আমাদের ইচ্ছা পূরণ করবেন, বের করে দেবেন। হ্যাঁ, এইভাবে বলা বলি করতে লাগলেন তারা। এক সময় গ্রামবাসীদের কাছে শুনতে পেলেন এদের রাজা এই দেশের রাজা দস্যু দলপতি, তিনি এই সমস্ত জিনিস হরণ করে নিয়ে গেছেন। তারা খবর পেলেন এই দেশের যে রাজা তিনি দস্যুদের দলপতি, তিনি এই সমস্ত জিনিস হরণ করে নিয়ে গেছেন। ওদিকে কি হয়েছে, রাজা সেই রাত্রে গ্রন্থগুলো খুলছিলেন, এই সম্পুটটা, ট্রাঙ্কগুলো খুলেছেন। দেখলেন মূল্যবান বস্ত্র দ্বারা আচ্ছাদিত গ্রন্থ, রত্নরাজ। কোথায় অমূল্য সম্পদ! মনে করেছিলেন সোনা দানামণি হয়। হ্যাঁ, কিন্তু দেখলেন গ্রন্থ, রত্নরাজ। পরে গ্রন্থগুলো খুলে যখন শ্রী রূপ গোস্বামী এর নাম এবং তার মুক্তা পাতির ন্যায় শ্রী অক্ষর সমন্বিত, অর্থাৎ শ্রীহস্ত অক্ষর দর্শন করলেন, তখন তার জীবনের পুঞ্জীবিত পাপ দূর হয়ে গেল। যে পাপী যে বীরহাম্বির, হৃদয় পবিত্র হলো, শুদ্ধ হৃদয়ে প্রেমের সঞ্চার হলো। আর রাজা কি করলেন? তখন সেই গ্রন্থ সম্পুট রেখে নিদ্রিত হলেন। আর স্বপ্নে দেখতে লাগলেন। কি দেখেছেন স্বপ্নে? স্বপ্নচ্ছলে দেখে এক পুরুষ সুন্দর, যিনি হেম পর্বত অপূর্ব কলেবর, শ্রীচন্দ্র বদনে কহে হাসিয়া হাসিয়া, চিন্তা না করিও দেহ মিলিব আসিয়া, হইব তোমার প্রতি প্রসন্ন বন্তর, জন্মে জন্মে হও তুমি তাহার কিঙ্কর। স্বপ্নে দেখছেন অপূর্ব এক সুন্দর পুরুষ, হ্যাঁ, তিনি আসবেন, তিনি তোমাদের সঙ্গে এসে মিলিত হবেন, অত্যন্ত প্রসন্ন অন্তরে তিনি আসবেন, তোমাদের আশীর্বাদ করবেন, তুমি তাদের কিঙ্কর ও দাস হয়ে যাও, জন্ম জন্মান্তরে দাস হয়ে যাও। তো এই অপূর্ব গ্রন্থরত্ন দেখে রাজা কি মনে করলেন? তিনি মনে করলেন যাদের গ্রন্থ, তাদের আমি বড় দুঃখ দিয়েছি নিশ্চয়ই। বুঝতে পারলেন যে আমি তাদের বড় দুঃখ দিয়েছি, আমার কি গতি হবে জানি না। স্বপ্নে
দিব্য পুরুষ এসে বলতে লাগলেন, রাজা তুমি চিন্তা করো না, যার এই অপূর্ব গ্রন্থ রত্ন তিনি অতি সত্বর তোমার সঙ্গে মিলিত হবেন, জন্মে জন্মে তুমি তার কিঙ্কর হও। তো কি করছেন, এই শ্রীনিবাস পণ্ডিত তখন একটা বুদ্ধি বের করলেন, একটা উপায় নির্ধারণ করলেন, করে বললেন আমাদের তো প্রচারে যেতে হবে, তা সবাই যদি আমরা এই গ্রন্থের খোঁজে সময় নষ্ট করি, তাহলে তো হবে না, প্রচার কাজটা বিলম্বিত হয়ে যাবে। তাই নরোত্তম ঠাকুরকে বললেন খেতুরধামে চলে যাও, সেখানে যে প্রচার করো। দুঃখী কৃষ্ণরাম দাস, যিনি আহ শ্যামা শ্যামানন্দ, তাকে বললেন তুমি অম্বিকায় চলে যাও। আর রাজগৃহ থেকে, অর্থাৎ রাজার দরবার থেকে কিভাবে গ্রন্থ উদ্ধার করা যায়, শ্রীনিবাস আচার্য সেই চিন্তা করতে লাগলেন। এখন ভক্তিবিজয় ভাগবত বলছেন, একদিন হঠাৎ তিনি পথে একজন ব্রাহ্মণকে দর্শন করলেন। সেই ব্রাহ্মণ পাজিপুতি নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। হে ব্রাহ্মণ ঠাকুর, এত প্রণাম, কোথায় চললেন আপনি? "ওই রাজদরবারে যাচ্ছি। কেন? ভাগবত অধ্যয়ন করতে। আহা, আপনি ভাগবত শোনাবেন? তো ভাগবত পাঠ করবেন, আমি একটু শ্রবণ করতে চাই, যদি অনুমতি করেন। এখন ভাগবত শ্রবণ করতে চাচ্ছেন, অনুমতি না দিলে কেমন হয়? তো তাকে সঙ্গে করে নিয়ে গেছেন, শ্রীনিবাস পণ্ডিতকে সঙ্গে করে নিয়ে গেছেন। হ্যাঁ। আর যে ব্রাহ্মণ গিয়েছিলেন তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বল্লভ, তিনি নিয়ে গেছেন। তারপরে প্রাত সবাই বসে রাজ দরবারে, রাজা সহ রাজার পার্ষদরা বসে শ্রবণ করছেন, আর ওই ব্রাহ্মণ ভাগবত পাঠ করছেন। কিন্তু ভাগবত পাঠ শুনে অরিজিনালি বিষয়টা কি, ভাগবতের যিনি মাস্টার, হেড মাস্টার, তার কাছ থেকে যিনি ভাগবত শিক্ষা লাভ করে এসেছেন, ভাগবত শ্রবণ করে এসেছেন, অধ্যয়ন করে এসেছেন, তার কি এই ভালো লাগে? শ্রীনিবাস পণ্ডিত উস্কুস খুসখুস করছে, ভালো লাগছে ভাগবতের রস কি? আর উনি কাঠখুট্টা মতো পাঠ করে চলেছেন, আমাদের মতো কাঠখুট্টা। বীরহম্বীর এটা খেয়াল করেছে, খেয়াল করে দেখছেন কি, তিনি ভাগবত পাঠের জন্য সন্তুষ্ট হয়নি, কেমন যেন, আরে মহাশয় আপনি কে? আমার মনে হচ্ছে আপনি ভাগবত পাঠ শুনে কেমন অস্থিরতা হয়েছেন, সন্তুষ্ট হতে পারেন। হ্যাঁ মহারাজ, আহ বলা অপরাধ, তবু একটু বলি, উনি যেভাবে পাঠ করেছেন ভাগবতের আসল রসটা উনি প্রকাশ করতে পারেন। তা আপনি নিশ্চয়ই ভালো ভাগবত পাঠ করতে পারেন, আমি চেষ্টা করতে পারি, প্রয়াস করতে পারি। ঠিক আছে, আগামীকাল সকালবেলা আপনার মুখে ভাগবত শ্রবণ করব। পরের দিন অমৃত সুধাময় সেই ভাগবত তিনি যখন প্রবচন দান করলেন সেই রাজগৃহে, তখন রাজা বলছে আপনাকে আমি কিছু পুরস্কার দিতে চাই। আপনার ভাগবত শুনে সেই রাজা, দস্যু রাজা তো আগেই তার পাপ মুক্ত হয়ে গিয়েছিলেন, তারপর সেও আনন্দ অশ্রু বইতে শুরু করেছিলেন ভাগবতের আনন্দ। তখন তিনি তাকে পুরস্কার হিসাবে ওই গ্রন্থগুলো দিলেন। তাও এটা আমি ভুল করে এটা সম্পদ ভেবে, আমার গণক ঠাকুর বলেছিল সম্পদ, এই সম্পদ ভেবে এটাকে লুট করেছিলাম, এইটা আমি তোমাকে দিলাম। এর একমাত্র উপযুক্ত পাঠক হচ্ছে তুমি, তাই তোমাকে এটা আমি গিফট করলাম। তখন বলছেন মহারাজ, এটার খোঁজেই আমি রয়েছি, এটার খোঁজেই রয়েছি। এইবার এই গ্রন্থকে নিয়ে তিনি জাজিগ্রামে চলে এলেন, মহারাজের কাছে বিদায় নিয়ে জাজিগ্রামে চলে এলেন। আর সমস্ত ভক্তদের ডেকে বলছেন এইভাবে উদ্ধার করেছি। এই হচ্ছে আমাদের শ্রীনিবাস পণ্ডিতের কথা। এরপরে আরো কথা রয়েছে, অনেক কথা রয়েছে, কিন্তু আমাদের সময় একেবারে লাস্টে গড়াগড়ি খাচ্ছে। তাই আপনাদের সবার কাছে আমার বিনীত প্রার্থনা, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেক ঘরে ঘরে দিয়ে করো এই ভিক্ষা। কাকে নির্দেশ দিয়েছিলেন? নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ।
অতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই নির্দেশটি মহাপ্রভু শুধুমাত্র নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন, আমাদের সবাইকে দিয়েছেন। তাই আমাদের গীতাতেও বলা হয়েছে, তিনি ভগবানের এই বাণী প্রচার করবেন, ভগবান বলছেন তার থেকে প্রিয় তো কেউ নেই, আর ভবিষ্যতে হবেও না। আমি চাই সবাই মহাপ্রভুর বাণী প্রচার করুন। শিল প্রভুপাদ, তিনি তার গুরুদেবের কথা শুনে, তার আজ্ঞা পেয়ে তিনি সমস্ত বিশ্বে, বিশেষ করে পাশ্চাত্য থেকে শুরু করেছিলেন, আমেরিকা থেকে শুরু করেছিলেন, সমস্ত বিশ্বে এই গীতার জ্ঞান প্রচার করেছেন, ভাগবতের জ্ঞান প্রচার করেছেন, চৈতন্য চৈতন্যের কথা বলেছেন। তাই আমাদের উচিত যে যেমন ভাবে পারি কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। সকলকে হরি হরি বল। সবাই আমার শ্রবণে অতিষ্ঠ হয়েছেন অত, অবশ্যই মনে হয় অনেক সময় ব্যয় করে ফেলেছি, ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দরদের দৃষ্টিতে দেখবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারি না, তারপরেও মিনি মাতাজি, হ্যাঁ, না পারলে কিন্তু আপনাদের গাড়ি চেপে দেবো। বলুন। মিনু রানী বিশ্বাস। হরে কৃষ্ণ। অনন্ত কোটি প্রণাম আপনার চরণে, সকল বৈষ্ণব বৈষ্ণবীর চরণে প্রণাম। অমৃতময় কথা, অমৃতের মতোই লাগে, কিন্তু আমারই কর্ণ নাই, মন নাই, সেরকম ভাবে শ্রবণ করার শক্তি নাই। যা হোক, বীর অত্যাচারী শাসক ছিলেন। আমরা জানি যে ভালো কর্মের ফল ভালো হয়, খারাপ কর্মের ফল নিশ্চয়ই খারাপ হয়, পাপ অপরাধ সঞ্চিত হয় তাতে। তবে উনি তো অত্যাচারী শাসক ছিলেন, তাহলে ওনার কি এত পুণ্য ফল ছিল, বা এত পূর্বজন্মের কি সুকৃতি ছিলেন, বা পূর্বজন্মে উনি কে ছিলেন যে উনি এত মহামূল্যবান মণিমুক্তা হরণ করার জন্য, লুট করার জন্য ইনি মহা রত্ন ভান্ডার চুরি করলেন, মানে ডাকাতি করে নিলেন, এবং সেটা অক্ষর দর্শন এবং শ্রীজীব গোস্বামীর নাম শ্রবণে তার মনের পরিবর্তন হলো, এবং তিনি তাদের দ্বারা পরবর্তীতে ভাগবত শ্রবণের মাধ্যমে তিনি আরো পুণ্যময় হলেন, পবিত্র, আরো পবিত্র হলে। আরো পবিত্র হলেন। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা, এখানে আরেকটু প্রশ্ন আছে, একবারে করব না পরে করব? করুন করুন, বলুন। তাহলে ইনার কি পূর্বজন্মে ইনি কি ছিলেন বা কি পুণ্যফল ছিলেন একটা বিষয়, আর একটা বিষয় যে আমার মতো পাপী, ভগবানের নাম, ভগবানের যে নাম এবং নামই অভেদ্য, এবং তার যে কথা সেটাও অভেদ্য। এই যে ভাগবত, শ্রীমৎ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, ভগবানের অধরা অমৃত কথা, তো এখানে আমরা কি সেটা দর্শন করে, বা আ- আমার মতো পাপীর কি কখনোই কোনো পরিবর্তন হবে না, বা আমরা কি আরো, আমি কি আরো পবিত্র হতে পারবো না? এই প্রশ্ন আপনার শেষের শ্রীচরণে। থেকে উত্তর হরে দেওয়া শুরু কৃষ্ণ। করি মা। বলছেন, একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার রাম নাম উচ্চারণ করার ফলে যতগুলো পাপ হবে, আপনার সাধ্য নাই, আমাদের সাধ্য নাই, আমরা তত বেশি পাপ করি। তো আপনি যে বলছেন, বারবার আকুতি জানাচ্ছেন সমস্ত বৈষ্ণবদের কাছে, তার একটাই একটাই উত্তর, নিষ্ঠাভরে হরিনাম জপ করুন, হরিনাম জপ করুন। আমি যখন ভক্তি জীবনে প্রথম এলাম, তখন স্বামীবাগ মন্দিরের ভক্তদের কাছে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতাম, যে আমি আসলে কিছু জানি না তো, কিছু জানি না তো।
তার প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা বৈষ্ণব আমাকে একটা উপদেশ দিতেন, আমি সেই উপদেশটাই আপনাকে দেই। উপদেশ দেওয়ার মতো যোগ্যতা যদিও নেই, সেই কথাটাই বলি, যে আপনি মন প্রাণ দিয়ে হরিনাম জপ করুন। হরিনাম জপ করলে, শুধুমাত্র হরিনাম জপে সর্বসিদ্ধি মেলে, সমস্ত সিদ্ধি মেলে। দেখুন, আপনি আজকের কি করছেন এবং কালকে কি করছেন, এই দুটোর ভিতরে কম্পেয়ার করুন। আমি আজকে কতটুকু হরিনাম করেছি, পরের দিন কতটুকু করেছি, নিষ্ঠা একটু এগিয়ে গেছি না পিছিয়ে গেছি। যদি পিছিয়ে থাকে কি কারণে পিছিয়েছি আপনি নির্ধারণ করে এগিয়ে যান। হরিনাম সংকীর্তন করতে হবে, শুধুমাত্র হরিনাম সংকীর্তন, আর কিচ্ছু করতে হবে না। আর শ্রী গুরু পাদপদ্মে একটু নিজেকে স্মরণ রাখুন। একটা মজার বিষয় হচ্ছে, শিক্ষণীয় বিষয় হচ্ছে, যে আমরা যদি যতক্ষণ পর্যন্ত একজন সদ্গুরুর চরণাশ্রিত না হব, ততক্ষণ পর্যন্ত আমরা ওই বানভাসী ভেলার মতো ভেসে থাকবো, খড়কুটের মতো ভাসতে থাকবো। আপনারা, আপনি খুব ভালোভাবে জানেন, আমরা যখন ভাগবত ক্লাসে একদিন আলোচনা হয়েছিল যে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র দান করে নারদ মুনি কাকে শিষ্য করেছিলেন? ধ্রুব মহারাজ। তো আরে, এই মন্ত্র তো আমরা প্রতিদিন বলি, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তার জন্য গুরু ধরার কি প্রয়োজন? আর এটা তো গ্রন্থে লেখাই আছে। প্রশ্ন হচ্ছে যে আমি তো গ্রন্থ থেকে ওম নমো ভগবতে বাসুদেবায় উচ্চারণ করতে পারি, প্রতিনিয়ত উচ্চারণ করতে পারি, তাহলে আমার সেই বৈদিক জ্ঞান আমার ভিতরে রপ্ত হবে। কিন্তু শাস্ত্রে খুব সুন্দরভাবে বলছে যে না, সদ্গুরু শ্রীমুখ থেকে যদি আপনি সেই মন্ত্র গ্রহণ না করেন, তাহলে আপনার ভিতরে, আপনি যতই বিদ্বান হন না কেন, যতই শাস্ত্রজ্ঞ হন না কেন, আপনার ভিতরে সেই জ্ঞান, সেই আধ্যাত্মিক জ্ঞান আপনার ভিতরে প্রকাশিত হবে না। প্রথম প্রশ্ন করেছিলেন, বীর হাম্বির একজন লুটেরা ছিল, দস্যু ছিল, কিন্তু মহাপ্রভু একটা জিনিস তাকে দেখিয়েছেন, একটা জিনিস তিনি পূর্বজন্মে চেয়েছিলেন, আপনি প্রশ্ন করেছেন, আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু একটা বিষয়, যে মহাপ্রভু তাকে শুধু দর্শন করিয়েছেন তার ভক্তের, শুদ্ধ ভক্তের হস্তাক্ষর এবং এই মহা গ্রন্থ। হ্যাঁ, তো শুধুমাত্র গ্রন্থ দর্শন এবং ভক্তদের হস্তাক্ষর দর্শন করে যে কতটা পাপ মুক্ত হওয়া যায় তিনি সেটা দেখিয়েছেন। এই জন্য একজন দস্যুকে, আমি আমাদের গুরু মহারাজের কথা জানি, আপনারা যারা ঢাকায় আছেন তারা খুব ভালো বলতে পারবেন। আমাদের, এই মুহূর্তে নামটা বলছি না, কারণ কোন ক্রমে নামটা তার কাছে চলে যাবে, কষ্ট পাবে। আমাদের এই যে কি যেন বলে, শাঁখারি বাজার, শাঁখারি বাজার একজন ভক্ত আছেন, অত্যন্ত গুরু মহারাজের খুব প্রিয় ভক্ত, এবং তিনি ওই রকম একটু চাঁদাবাজ টাইপের লোক ছিলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, এই ধরনের ব্যবসা তার ছিল। ভক্তরা অনেক সময় তার সঙ্গে কথা বলেছে, কিন্তু সে, আরে বাবা, আপনাকে হরিনাম করে কি হবে? তো সে কে ছিলেন এটা বড় কথা না, পতিত জনকে উদ্ধার করতে এসেছেন আমাদের জয় পতাকা গুরু মহারাজ। কোন ক্রমে তাকে যখন গুরু মহারাজের কাছে নিয়ে আসা হলো, গুরু মহারাজ তার দণ্ড দিয়ে মাথায় একটু স্পর্শ করেছে, কি করছো তুমি? আর সে ভুলুণ্ঠিত হয়ে গুরু মহারাজের চরণে পড়েছিল। আর সেই থেকে সে, সেই দিন থেকে, সেই ক্ষণ থেকে সে সমস্ত কিছু ত্যাগ করেছে, ত্যাগ করে ভক্ত হয়ে গেছে, মহাভক্ত, মহান। এই বড় বড় তুলসী মাতার গলায় তিন কয়টা, পাঁচ ছয়টা পেসের আমি দেখেছি, অনেকবার আমার সঙ্গে কথা হয়েছে, আমি তাকে দর্শন করেছি। গুরু মহারাজের কৃপা, মহাপ্রভুর কৃপা, রূপ সনাতন, তাদের কৃপা, তাদের কৃপার ফলে কি না সম্ভব সেটাই দর্শন করানো হয়েছে। হরে কৃষ্ণ। তো আমি চৈতন্য গৌরদাস প্রভুকে রিকোয়েস্ট করছি, আপনি আমার হ্যান্ড রাইজ প্রশ্ন করেছেন। না, আমার যে মানে আপনি পুরাটা শেষ হয়তো বা আরেক দিনে করবেন নাকি?
মনে হয় আরো বাকি আছে। অনেক বাকি আছে, অনেক বাকি আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে টাইম শেষ হয়ে গেছে, সবার এত পেটে চো চো করছে। আর আমাদের ওই মহানন্দ প্রভুর কাছে একটা শুনবো, ভজন শুনবো, সেই লোভে আমি এখনো চটমা করে ছেড়ে দিয়েছি। এই হচ্ছে কথা। আর কার কোনো কথা আসে, কোনো প্রশ্ন? আমি ভালো বুঝি না, জানি না। আর এটাও আমি পাঠ করেছি আমাদের চৈতন্য গৌরদাস প্রভুর কৃপাতেই। উনি আমাকে এটার পিডিএফ পাঠিয়েছিলেন, এই গ্রন্থটা পাঠিয়েছিলেন, গ্রন্থটা টোটাল গ্রন্থটা পাঠিয়েছেন আমাকে, পিডিএফটা পাঠিয়েছিলেন পুষ্পমুকুন্দ দাস প্রভু। আমি তার চরণে আমার মস্তক অবনত করছি। তারপরে আমাদের চৈতন্য গৌরদাস প্রভু আমাকে হেল্প করেছেন কিভাবে সংগ্রহ করা যায়, কিভাবে কি করা যায়। আর সেটা থেকে পড়তে পড়তে এটা আমি, যদিও আগে যেটা জানতাম সেটা অল্প মাত্রায়, এখন জেনেছি আর একটু, তাও সম্পূর্ণ জানি না। সব কৃতিত্বই আপনাদের, যেটুকু বলতে পেরেছি সেইটুকুর জন্য। ভালো মন্দ হোক, মন্দটারও কৃতিত্ব আপনাদের। হরে কৃষ্ণ। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান করব হচ্ছে আগামী সোমবার। আর এই মুহূর্তে আমরা মহানন্দ নিমাই দাস প্রভুর কণ্ঠে একটু ভজন শুনবো, তারপরে বিশ্রাম নেব। হরে কৃষ্ণ।